মর্নিং। তো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়লাম আমরা গুরুদম্বার লেক দর্শনের জন্য। জাস্ট এখন সময় বাজে 6:30। তো সামনে একটা চেক পয়েন্ট পড়বে, ওই চেক পয়েন্টে কিন্তু রাইডার্সরা সবাইকে দিকে দাঁড়াচ্ছে। চার চাকাকে দাঁড়াবে, কারণ 7:10-15 কিন্তু চেকপোস্ট খোলে না। তো আমরা একটু টানতে টানতে থাকি। আর টান দিয়ে কিন্তু পাহাড়গুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আজকে বেশি বকবক করবো না, তোমাদেরকে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে সুন্দরভাবে ভিডিও দেখাবো, কিন্তু বেশি কথা বলবো না, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে। যারা গুরুদম্বার এসছো বা যারা জানো তারা আশা করি রিলেট করতে পারবে। আর আমার এমনিতেই নাকের একটা শিরার প্রবলেম আছেই, যার জন্য কিন্তু প্রবলেম হতে পারে। আর যদি দেখি যে খুব অসুবিধা হচ্ছে তো আমি রিটার্ন ব্যাক চলে আসবো, বাট 200% চেষ্টা করব উপরে ওঠার। জাস্ট কিছু নেই, পুরো খালি করে দিয়েছে। চলো চলো আস্তে আস্তে চলো, ফার্স্ট গিয়ারে। আরামসে চলো আস্তে আস্তে। এ তাপস, পিছনটা ধরো, পিছনটা ধরো। তো সুপ্রদীপের একটু চাপ লাগছে, স্বাভাবিক ব্যাপার, আমারও চাপ লাগছে, মিথ্যা কথা বলে লাভ নেই। পুরো ডাউন। আরে ক্লাসটা ছেড়ে দাও, পুরো পুরো ক্লাস ছাড়ো, ফুল ক্লাস ছেড়ে দাও। আরামসে নামো, আরামসে নামো, ফুল ক্লাস ছাড়ো, আরামসে নামো। বন্ধুরা, এখানে কিন্তু ব্রিজ বানানোর কাজ চলছে, আর সাইড দিয়ে বেরোবো, কাটানোর জায়গা নেই। বড় করে কাটো, বড় করে কাটো, বড় করে কাটো। চলো আস্তে আস্তে আগাই। সুপ্রতীক এত সুন্দর গাড়ি চালায়, বাট নার্ভাস হয়ে যাচ্ছে। কিন্তু গৌরব কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে এসে কিন্তু ফুল কনফিডেন্সে কিন্তু আগাচ্ছে। পটলাকে গাড়িতে তুলে দিয়েছে, শর্মিষ্ঠা গাড়িতে চলে গেছে। তখন সবাই মোটামুটি সিঙ্গেল রাইডার, আর সুরেন্দ্র একটু আগে আছে, অসুবিধা হবে না। চলো চলো, হবে 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 হবে। মোমেন্টাম ছাড়বে না, মোমেন্টাম ধরে রাখ। এটাতে নামতে তো ঘাট ফেটে যাবে। হবে হবে হবে।
তুমি নামো, তুমি বেরাও বেরাও বেরাও। তো বেশ খারাপ রাস্তার পরে কিন্তু এখন পেয়ে গেছি ভালো রাস্তা, একদম নতুন পিচ ঢালাই করেছে। এখন অবধি কিন্তু সাদা যেই চুনের দাগগুলো কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি, পুরো একদম নতুন পিচ ঢালাই করা রাস্তা, মাখনের মতো দারুণ দারুণ। তাপসের চালাতে খুব ইচ্ছা করছে, বাট আমি পিছনে গিয়ে বসলে যে ওয়েটটা হবে তাহলে তাপসের চাপ হয়ে যাবে। এখন কোনো বাইক বা চার চাকাও জায়গা নেই যে যেটাই গিয়ে বসবো, তার জন্য তাপসকে বললাম নামার সময় তুমি চালাও। লাভলি লাভলি ভিউ। ও জাস্ট চেক করো বন্ধুরা, ডান দিকের ভিউটা জাস্ট চেক করো, জাস্ট চেক করো কি লাগছে, দারুণ দারুণ। এইসব সৌন্দর্য দেখার জন্যই তো আসা। কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, অফরোড করতেও কষ্ট হচ্ছে, বাট তার মধ্যেও একটা অ্যাডভেঞ্চার আছে, তার মধ্যেও একটা মজা আছে। এর জন্য তো আমরা দু চাকায় অ্যাডভেঞ্চার করি। সত্যি যদি যদি কাছে গুরুদম্বা করতে পারি সার্থক, সবই কপালের উপর ডিপেন্ড করে। তো চলো বেশি কথা বলবো না, বেশি কথা বললেই নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। অল্প অল্প করে তোমাদেরকে দেখাই আর আগাতে থাকি। তো আমাদের কাছে কিন্তু জলের অভাব রয়েছে, তাই তাপস এখান থেকে এখন জল ভরবে। আরে মুটকি কল, যারা প্রকৃতি প্রেমী হয় তারা ঠিক এইভাবেই জল খায়। জলটা কত উপর থেকে পড়ছে। বাইক চালালে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তাহলেই কিন্তু অক্সিজেনের একটা প্রবলেম হচ্ছে। তো আস্তে আস্তে আগাচ্ছি, বেশি তাড়াহুড়ো করছি না। আর পুরো কিন্তু ন্যাড়া পাহাড়, মানে জাস্ট এই দিকের এই সবুজটা শেষ হয়ে গেলে কিন্তু আর কোনো সবুজের অস্তিত্ব নেই। তো অক্সিজেনের খাতা কিন্তু আরও পড়তে চলেছে, বাট ঠিক আছে, চেষ্টা তো করে যাচ্ছি, এখনও চেষ্টা করব, এখনও প্রায় 1 ঘন্টা। চলো দেখা যাক। স্বপ্ন পূরণের ডাকে এগিয়ে চলেছি গুরুদম্বার লেকের উদ্দেশ্যে। হ্যাঁ, প্রত্যেকটা রাইডারদেরই স্বপ্ন থাকে একবার হলেও নিজের বাহনকে সাথে নিয়ে 17,800 ফিট উচ্চতায় দাঁড়িয়ে নিজের স্বপ্নকে পূরণ করার। আজ আমার সাথে আমাদের সবার স্বপ্ন পূরণ হতে চলেছে।
মনে তখন একটাই জেদ, পারতেই হবে আমায়, নেভার গিভ আপ, স্বপ্ন পূরণ করতেই হবে, গুরুদাম্বা লেক পৌঁছাতেই হবে। তাই সেই স্বপ্ন জয়ের আশায় আমি ছুটে চলেছি গুরুদাম্বা লেকের উদ্দেশ্যে। Finally